মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা ওজন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করবে। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতগাউ ফিল মিজান, কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে আমি ওই রকম পাল্লায় ওজন করব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজনে যদি তোমার ঈমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর ওজনে যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে। ওয়া আম্মা মাল মিস, আল্লাহ বলছেন আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। হে মানব, কাউকে ঠকায়ো না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকেনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনে দিকে দেখো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না। এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্দান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে, আমি সুন্দর সুন্দর বাগানও দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? এ জীবন ছিল দেখো বরফের মতো, এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত। যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল, সেই হাতের চামড়া দেখো হয়ে গেছে ঢিল। যে চোখ দিয়ে বালিকোনা দেখিতে পাইতে, দেখো সে সোনার চোখে চশমা লাগিছে। গরুর হাড় না হলে সাধনা মিটিত, কলজা মুখের ভিতর গিয়ে কদর দেখায় কত। গরুর হর্ণ হলে যত সব মিটত না, এখন কলজা মুখের কি হতো বাবা জীবাইতে পারছি না, কারণ উইকেট পড়ে গেছে। তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, তোমারও দাদির রূপে গ্রাম মাঝেতে, কত ছিলে সিটি দিত দাদিকে দেখিতে। দাদির যখন বিয়ে হয়েছিল কত যুবকরা তাকাত, দাদি কত সুন্দর। সেই দাদির চুল পেকে দাঁতে পড়ে গেছে, রাস্তার ধারে গড়াগড়ি কেউ না দেখিছে। সেই মানুষ বলুন সুবহানাল্লাহ। দাদি বুড়ি হয়ে গেছে, কেউ না, কেউ আর দাদিকে তাকায় না। তোমারও বিবির সুরত
পূর্ণিমার চাঁদের নেই কত রশ্মি দেখা করো পাউডার কত গায়ে একদিন এই হালো তাহার হইবে কুচি হয়ে নেংটা হয়ে কবরে যাইবে অহংকার করিও না থাকিতে জীবন অহংকার করিও না থাকিতে জীবন মরণের কথা বন্ধু করিও স্মরণ বড়কে বসিতে দাও নিজের জায়গা হতে পাইবে হাজারো নেকি কহে কে তাবেতে বলুন সুবহানাল্লাহ। তোমার বয়স কেটেছে বসতে পারছো না ও ভুলে গেছি দাদারে ভুলে গেছি চাটা একটু খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওদের কি মিলাদ সারা ধরছে না ও বাবা তাহলে অষ্টপ্রহর না কষ্টপ্রহর কষ্টপ্রহর হচ্ছে নাম কষ্ট ভাইরা আমার বন্ধুরা নবী ঈসা ইবনুল মারিয়াম বললেন তোর মা মরেছে আমারও মা মরেছে নারে তাকবীর হাদিসে বুখারী সুবহানাল্লাহ বলুন এশার নামাজ পড়েছেন নবী কে এশার নামাজ পড়েছে রাসূল রাসূলের বয়স কত তখন 55 বছর সুবহানাল্লাহ বলুন আম্মা জান আয়েশার ঘরে নবী করেছেন গমন দরজার গেটে আয়েশা বল নবী বলছেন আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর সত্যি করে বলুন জীবনে যত জলসা শুনেছেন যত বক্তার মুখে একটা করে যদি জলসা পিছু আমল করতেন তা আল্লাহর ওলি হয়ে যেত মিথ্যা বলছি যত জলসা শুনেছেন প্রত্যেক জলসায় যদি একটা করে আমল করতেন আজকের থেকে সবক নিয়ে নেন আসসালামু ক্বাবলাল কালাম ফজরের দেখা হলে বিবিকে সালাম করব সুবহানাল্লাহ বলুন নবী বলেছেন যে ব্যক্তি উঠে ফজরের সময় তার বিবিকে সালাম করে যে বিবি তার স্বামীকে প্রথম সালাম করে সারা রাতের সগীরা কবিরা গুনাহগুলো মুছে যায় মাগফিরাতের দোয়া হয় সালাম দেন বিবিকে লজ্জার কথা না দেন না দেন দেন আমরা বিবিরা দেন আমরা যে লাঠি ওরা সেই হরি কালকে থেকে সকালবেলা উঠে মাত্র বলবেন করে করে আসসালামু আলাইকুম বিবি করে আসবে শালা 70 বছর পার হলো কোনোদিন দেয়নি আজকে দিচ্ছে অভ্যাস করুন হ্যাঁ গো বড় লোকের ঝি তোমার ব্যাপার আবার কি সুবহানাল্লাহ একটা সুন্নাত রাসূলুল্লাহর পালন করলে 100 শহীদের দরজা বলুন সুবহানাল্লাহ এটা খুব ছোট্ট জিনিস যে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন আমিও আমার বিবিকে দিই আমার বিবিও আমাকে দেয় আমার ছেলে মেয়েরা আমাকে সালাম দেয় আমিও আমার ছেলে মেয়েকে দিই আমার জামাইদেরকে আমি সালাম দিই জামাইরা আমাকে দেয় অভ্যাসটা করুন দেখবেন একদিন আপনি আল্লাহর ওলিতে পরিণত হবে বলুন সুবহানাল্লাহ আম্মা জান নবী আয়েশার ঘরে বলছে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা হুমায়রা মানে সুন্দরী কুল্লু রাজুলান ফি তাইয়্যিবুনা ফি রিজালুন নিসা জীবনে কারোর সুনাম যদি করতে চাও তো বিবির করিও খবরদার বিবির কাছে কারোর প্রশংসা করিও না অমুকের বউটা কত সুন্দর তোমার বউ হড়ে হড়ে চলবে বদরের চোখ খারাপ হয়ে গেছে কোনদিন বিবিকে তারিফ করিও বিবির প্রশংসা করিও বিবির কাছে সুনাম গায় জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর কোনদিন বিবির কাছে কোন মেয়ের সুন্দরী প্রকাশ করিও না আল্লাহ রাসূল বলেন ইয়া হুমায়রা হে আমার সুন্দরী আয়েশা ভিতর থেকে আওয়াজ ওয়া আলাইকুমুস সালাম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলছে আয়েশা দরজা খোলো দুই ওয়াক্ত খোলা খায়রুল কুরুনি কারনি শ্রেষ্ঠ যুগ আমার যুগ মা আয়েশা দরজা খুলে দিলেন আল্লাহর নবী ঘরে ঢুকলেন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন আকাশের দিকে মুখ করে নবী বলছেন হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম আল্লাহ হে জমিনের মালিক আমি দরজার ওপারে ছিলাম শরীয়ত
ঘরের ভিতরে ঢুকেছি মারে ভত, আমি দরজার ওপরে ছিলাম নবী, ঘরের ভিতরে আমি আর নবী নাই, আমি কি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় তোমার চরিত্র মহান। আল্লাহর কোরআন বলছেন আমি এখন আদর্শবান কি হয়েছি, স্বামী। ওপারে কি ছিলাম, এপারে কে, স্বামী। আম্মা জান আয়েশা বলেন খুব প্রচন্ড গরম। কোথায় যাচ্ছ ভাই? বয়স্ক মানুষ যাক মাইনাস করে আসো, সুবহানাল্লাহ। আয়েশা বলেন ঘরে প্রচন্ড গরম, আমার ঘরে ফ্যান নাই, আমার ঘরে পাখা নাই, আমার ঘরে গদি নাই, আমার ঘরে বিছানা ভালো নাই, আমার ঘরে খাট ছিল না, কিন্তু গোটাই ঘরটা ছিল মহাব্বতে ভরা। আর আমাদের খাট আছে, গদি আছে, তোষক আছে, ফ্রিজ আছে, এসি আছে, বেসি আছে, গুষ্টি শুদ্ধ আছে, মহাব্বত না। আমি বউকে ডাকি সকিনা, বউ মোবাইল খুলে বলে তুমি না, কথা বলছেন কি, কারণটা কি, প্রেম নাই। কারণ নিজে ভুল করি। আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমি ঘেমে গেছি, পাখা নাই ঘরেতে, কারেন্ট নাই, বাড়ি ভাবি ডাকছে বোধহয়, দেখেন এত রাত্রে ভাবিছে বলে গেল কোথায় আবার হুজুরটা খবর নিচ্ছে বেচারা। ভাইরা আমার সুবহানাল্লাহ বলুন, কি নবীর আদর্শ দেখো, কি নবীর ডিসিপ্লিন দেখো, কি নবীর নৈতিত্ব চরিত্র দেখো। কোরআনে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। আম্মা জান বলে নবী আমি ঘেমে গেছি তো, নবী মাথার রুমালটা দিয়া কদমহু ফিনদুলুনা ফিল ফাহমুন, নবী আমার মুখ মুছিয়ে দিলেন। কোনদিন দিয়েছেন ভাবির মুখ মুছে? দিয়েছো তো বলবে না, কেউ বলবে আমি দিইনি। চিন্তা করে দেখো, আসলার বিশ্ব নবী নিজের বিবির মুখ মোছাচ্ছেন কি দিয়ে, রুমাল দিয়ে। এগুলো দেখে কি বুঝতে পারি না যে আমার বুবির আমি আজ মুখ মোছাবো, একবার যাও রাতের বেলায় যদি নাক ঝাড়া না দেয়, করিনি তো কি করবো। হাদিসে কোন এগুলো মৌলবীরা বলবে না এই করলে জান্নাতে যাবি, ওই করলে জান্নাত যাবি। সুদ খেয়ে গেলে কোনদিন জান্নাত পাবি, ঘোড়ার ডিম পাবি। আগে সুদ খাওয়া ছাড়, তবে জান্নাত যাওয়ার আশা কর। মসজিদের ভিতরে বলছে সুদ হারাম, আর মসজিদের গেটে এসে বলছে দিবি না। আচ্ছা মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওর পিঠের চামড়া থাকবে না যাবে? চামড়া থাকবে না, সব ছেলেরা ধরে পিটবে। আর সুদখোর যদি মসজিদে ঢোকে বলবে আসসালামু আলাইকুম, কেন ও হারাম ও হারাম। মদখোরকে যেমন মেরেছিস ওরকম সুদখোরকে মার, তবে দেশের গরম ঠান্ডা হবে। যাবে কি করে? যার পেটে জন্ম নিয়েছে ও তো সুদখোর নি, বন্ধন ব্যাংকে পাগল। এদিকে আসে না, তার হাতে রুটি খেয়ে এসছে, নামাজ হবে? ডিম খেয়েছে, নামাজ হবে? সরকারি চাকরি পেয়েছে মেয়েরা, খিচুড়ি রান্না চাকরি, কি চাকরি? চাল চুরি করে, ডাল চুরি করে, সয়াবিনের বড়ি চুরি করে, আল্লাহর কি ডিম পর্যন্ত চুরি করে, আলু চুরি করে। আলু চুরি করা ডিম খেয়ে যদি কেউ জুম্মা নামাজ পড়তে আসে কবুল হবে? সব বরবাদ। হালাল। আমি অনেক মাওলানার বউকে দেখেছি আইসে দিয়েছে চাকরি করতে, পাবলিক তো দূরের কথা। আমি যাবি 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 যাবি, ডিম চুরি করলে যাবি, খাবি তো যাবি। চাকরি করছিস করুক, চুরি যেন না করে, তাহলে তো ভালো। চাকরি করতে বাধা নাই, কথা কি বলে, কিন্তু বেতন এত কম, চুরি করতেই হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার মুখটা নবী মুছিয়ে দিলেন। যেই নবীজি রুমাল দিয়া নবীর মুখ মুছিয়ে দিলেন, আয়েশা ঠিক করে হেসে ফেলেছেন। বিবির হাসির মুখী, বিবির মুখের হাসি স্বামীর জন্য মিষ্টিদায়ক। আম্মা জান বলে আমি যখন হেসে ফেলেছি, মুস্কি হেসে ফেলেছি, আল্লাহর নবী আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমার কপালে নবী একটা চুম্বন দিয়ে দিলেন। রওজা পাকের রওজার গেটে বাম দিকে
একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরিল। যারা হজে গেছেন ভাই, বোধহয় নাকি কেউ হজে গেছেন? আপনি গেছেন ভাই? নিশ্চয়ই দেখেছেন। ওই গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই জিব্রাইল গেটে জিব্রাইল হাঁক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, হায় 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 জিবরিল রে, একটু আগে আল্লাহর কাছে ক্ষমা নিলাম, আল্লাহর কাছে ছুটি নিলাম, তুই কেন এসেছি এই সময় বল? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। ওগো দয়ার নবী, ওগো রহমতের নবী, ওগো প্রাণের ছবি, ওগো আমিনার লাল, ওগো মরুর দুলাল, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির ঘাম মুছিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনারও খুশি হয়ে গেছে নবী। আপনার বিবি আছেন তো, তাই ঘরে ঢোকার ভয় আমার হচ্ছে, অর্ডার নাই, তাই গেট থেকে সালাম দিচ্ছি গো নবী, সালাম নেন। কোরআন নাযিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ও দয়ার নবী গো, ও রহমতের কান্ডারি গো, কোরআন নাযিল হলো। নবী খুশি হয়ে জানালো, বড় উত্তম সাইমে আল্লাহ উত্তম জিনিস দিল। ঈসা নবীর কাছে যুবক মা মরে যাবার পরে মুসলমান হয়ে বিবির কাছে ফিরে এলো। বিবি চিৎকার করে বলছে, মা মরে গেল, তুমি কোথায় গেছিলে? মা মরে গেছিল, নবী ঈসার কাছে গিয়েছিলাম। কি করছিলে? বলে মুসলমান হয়ে গেছিল। আমাকে বিনা হুকুমে তুমি গেলা কেন? গেলাম তো কি হলো? স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। যাদের সাথে ভালোবাসা আছে তাদের মাঝে মাঝে খুঁটখুঁটি লাগবে। প্রেমের কোলে মিষ্টি বেশি, যে মাছে কাঁটা বেশি সে মাছ মিষ্টি বেশি, ঠিক না? যে মাছে কাঁটা বেশি সে মাছ স্বাদ বেশি। যে বিবি তোমাকে বেশি ভালোবাসবে সে তোমার পিছনে খুতুর খুতুর করবে, যে ভালোবাসবে না তুই মারিয়ে বেড়াগা। তুই ভাইরা আমার, বিবি বলছেন তুমি গেলে নবীর কাছে, আমাকে নিয়ে গেলে না, যে তুই টেড়া, তুই তো সোজা হবি না, একা আমি গেলাম। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, রাত নেমে এলো। কোরআন বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন, স্বামী আর বিবি দুজনে একই বালিশে মাথা। যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী বিবিকে জড়িয়ে ধরেছে, বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ বলছেন, যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি সেই লুৎফা মানিটা মায়ের পেটের ভিতরে মিন আলাক রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি ওই পুরুষের সেই রিপুটা, তোমার বাপের রিপুটা তোমার মায়ের পেটের ভিতরে নিয়ে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে কাউন্সিল করলাম, মিনাজ জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে, অবিশ্বাস করিস রে, আমি তোর আল্লাহ নয়, আমি তোর মাবুদ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি, ফাআহয়াকুম, আমি তোকে মৃত্যু হইতে জীবিত করেছি।
ভাবিও না হিরো, আমি ফের করে দেব জিরো, সুম্মা ইমিতুকুম, আমি আবার তোকে মৃত্যু দান করব। নারায়ে তাকবীর। স্বামী স্ত্রীর প্রেম সাগরে ডুব দিল, মেয়েটার পেটে বাচ্চা এলো। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো। মেয়েটা কোলে করে স্বামীকে বলছে, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো আমার স্বামী, কি সুন্দর, তোমার আমার দুজনের মধ্যখানে একটা বন্ধন, একটা মেয়ে এসছে, কি সুন্দর। দেখো এই মেয়েটার কি নাম রাখবো বলো? স্বামী বললেন, বিবিরে শোন, নাম ভালো রাখতে পারে আল্লাহর নবী, নবীর কাছে নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। গো নবী ঈসা ইবনুল মারিয়াম, হে নবী ঈসা ইবনুল মারিয়াম গো, আমার মেয়েটার নাম রাখো। কিন্তু নবীরা আমাদের মতো আজাদি নয়, আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা কইতে পারি, কিন্তু নবীরা পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা ইচ্ছাময় জিন্দেগি করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারে না, যা খুশি তাই বলতে পারে না, গানও করতে পারে না, গল্প করতে পারে না, গানও গাইতে পারে না। আমি আল্লাহ আমার নবীকে যতটুকু আদেশ করি ঠিক ততটুকু বলে, বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে বললেন, নবী আমার বাচ্চাটার নাম রাখুক। নবী নীরব, কোনো কথা বলে না, হুকুম দেয় আল্লাহ। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে বাচ্চাটা মরে গেল। বউ বলছে, নবী 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 করো, এই করো, ওই করো, ওই করো, আর তোমার বাচ্চাটা মরে গেল। নবী কিছু করতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? জোরে আল্লাহ। কিন্তু মেয়ে ছেলে তো বুঝবে না, ও টেডি টেডি হয়ে থাকবে। তার কয়েকদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। আবার কি সুন্দর করে একটা পুত্র সন্তান হলো। আওয়ালাদুন সালিহুন হালিম, সুন্দর বেটা হলো। এইবার বলে নবীর কাছে নিয়ে যায়। বিবি বলছে, খবরদার নিয়ে যাবে না, খবরদার না, ওর দিকে নিয়ে যাবে না, নজর লেগে যাবে, নিয়ে যাবে না। স্বামী শুনবে না, বিবি মানবে না। কোন রকমে পুরুষের কাছে নারী পারে নাকি। নবীর কাছে নিয়ে গেল, আবার বাচ্চাটা মরে গেল। কটা গেল? লাল হয়ে গেল। ধর্ম ধর্ম করতেছো, যেদিন তুমি ধর্ম করছো সেদিন থেকে আমার ঘুম ধরেছে। মেয়েদের যা কথা। কিছুদিন গেল, বাগানে খেজুর পেকেছে। বিবিটাকে বলে, গো বিবি, স্বামী গো, খেজুর পাকার টাইম হয়েছে, তুমি খেজুর পাড়বে, আমি খেজুর গুলো কাঁড়ি করবো। স্বামী গিয়ে গাছ ঝাড়া দেয়, খেজুর গুলো পড়ে ঝরঝর করে। বিবি খেজুর গুলো আলাদা করে, যেগুলো ভালো খেজুর সেগুলো আলাদা, যেগুলো খারাপ খেজুর সেগুলো আলাদা। এই করতে কত 10 মণ হলো ভালো খেজুর, আর খারাপ খেজুর হলো 5 মণ। টোটাল হলো 15 মণ খেজুর বাগানে। বিবি এবার যুক্তি দিচ্ছে, শোনো, এই খাজার খারাপ খেজুর গুলো বছরে খাবো, আর ভালো খেজুরটা বিক্রি করব, টাকা হবে, গহনা বানাবো, বাড়ি বানাবো, ঘর বানাবো। স্বামী বলল, ঝগড়ার কত করবি কর। মাল রেখে দিল। গ্রামে বেকারি এসেছে, ভাই খেজুর 500 টাকা মন, 500 টাকা মন দিয়ে দে। মেয়েটা বলছে, দেব না, দেব না, আরো বাড়বে। খেজুরের দার উঠে গেল 600 টাকা মন। স্বামী বলছে, বেচে দে। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা। কোরআনে আল্লাহ কসম খেয়ে বলছেন, একদল লোকেরা এশার নামাজ পড়ে মুমিন হয়ে ঘুমাবে, ফজরের নামাজ হয়ে আল্লাহর ওলি হয়ে বার হবে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে যাবে। কি আশ্চর্য! মুমিন হয়ে শুয়েছে সাথে, আর ফজরে আল্লাহর ওলি হয়ে বার হয়েছে, আর চার দোকানে গিয়ে বেঈমান হয়ে যায়। কারণ
একদল গীবত করবে, একদল গীবত শুনবে। যে গীবত করবে ও আইল দোজখে যাবে, আর যে গীবত শুনবে ও যাবে। অমুকের মেয়ে ধরা পড়েছে, আমি জানি, এ বললো ও শুনলো। আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে যে গীবত করে, আর যে ব্যক্তি গীবত শোনে। মোড়লের গুণগান, আলেমের গুণগান, একে অপরের বদনাম চার দোকানে হয়। এই গীবত যে করে আর গীবত শোনে, এরা দুজনে পাকা নামাজি হলেও জাহান্নামী হবে। এটা আল্লাহর কোরআন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে। আর কারা? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। যারা দৈনন্দিন মাল, দ্রব্য মাল, খাদ্য মাল গুদমজাত করে বেশি টাকার আশায়, কাল কিয়ামতের দিন ওই মাল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বিবি স্বামীর কথা মানে না, স্বামী বিবির কথা জোড়া লেগে যায়। বন্ধুরে, দোস্তরে, খেজুর গুলো পোকা ধরে গেল। কি ধরলো? মিষ্টিতে পোকা লাগে কিনা? এইবার বিবি বলছে ওগো পোকা লেগে গেছে, বেচে দাও। এ বলছে আমি কোনোদিন পারবো না, আমি ঠকবো, কাউকে ঠকাতে পারবো না। কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বিবি বলছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার খেজুরগুলো বেচে দাও, বেচে দাও। বিবির কান্না শুনে স্বামী খেজুরগুলো বাজারে নিয়ে গেল। চিল্লায় বলছে ও টাকির মানুষরা, নিমদাড়ির মানুষরা, ওগো হাসনাবাদের মানুষরা, শোনো, আমার খেজুরে পোকা লেগে গেছে। এটা পোকা খেজুর কে নিবে বলো? লোকেরা হাসছে যে বোকা দেখেছি, তোর মতো বোকা দেখি নাই, খেজুরে পোকা লেগে গেছে তুই বলে দিচ্ছি। বলছে হ্যাঁ আমি ঠকবো না, ঠকাবো না, ঠকবো না। পাইকাররা বললে এক কাজ কর, 100 টাকা মন খেজুর গুলো কি দিবি? পোকা হোক আর যাই হোক আমরা দেখে নেব। নিয়ে এলে এক দাঁড়িতে 10 মন খেজুর বিক্রি করলো, 1000 টাকা হলো। টাকাটা হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে বলে ঈসা ইবনুল মারইয়াম, হে আল্লাহর নবী ঈসা, এই খেজুরটা আমানত রেখে দেন, খেজুর বেচা টাকা। নবী বললেন কেন? বাড়ি নিয়ে যাও। বলে আমার বিবি গহনা বানিয়ে নেবে, আমার বিবি কানের দুল বানিয়ে নেবে, নতুনকে পুরাতন করবে, পুরাতনকে নতুন ভাঙবে, ওর কাছে নিয়ে যাওয়া যাবে না, আমি ওকে চিনি। আল্লাহর নবীকে আপনি রেখে দেন। নবী বলেন আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার গাড়ি নাই, আমার বাক্স নাই, তোর টাকা রাখবো কে? কোথায় নিয়ে পালাবে? না হুজুর আপনার কাছে রাখুন। আল্লাহর নবী বললেন যা, ওই যে দেখতে পাচ্ছি পদ্মা, ওই যে মেঘানা, ওই যে নীলনদ নদী দেখতে পাচ্ছি, ওই যে সাগর দেখতে পাচ্ছি, অ্যান্টার্কটিকা মহাসাগর, ওই সাগরে ফেলে দিয়া। যেমনি নবী বলা, কোরআন বলছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবী যা বলে তোমরা মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে, মাবুদকে মেনে নাও, তবে তুমি মুমিন। নবী বলেছে ফেলে দে, অমনি টাকাগুলো নিয়ে পাক মেরে নদীতে ফেলে দে, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে খেজুর বিক্রি করেছো? বলে হ্যাঁ। কত টাকা? বলে 1000 টাকা। টাকা কই? থুয়েছি। কোথায়? ব্যাংকে। বললো না। কোন মানুষের কাছে? বলো না। কোথায়? তুই নবীর কাছে নিয়ে গেছিলাম, নদী বলছে গাঙ্গে ফেলে দে, ফেলে দে, চলে এসেছি। বিবি আরো রেগে গেল, কি সর্বনাশ, তোমার কি মাথা মুন্ডু আছে? দুটো দুটো বাচ্চা নিয়ে গেলে তবু মরে গেল তার কাছে, আর তার কথা শুনে খেজুর গুলো দিলে নদী ফেলে টাকাগুলো। বলে এই বেশি বকিনি, চুপ। কিছুদিন গেল, মেয়েটা আবার গর্ভবতী হলো, আবার কি সুন্দর একটা বেটা ছেলে আল্লাহ দিল, চাঁদের বরাবর ছেলেটা দিল। বিবি খুশি হয়ে বলছেন যা করলে করলে, নবীর কাছে নিয়ে যেও না, আমার দুটো ছেলে ওর কাছে নিয়ে গেলে মরেছে, আর খেজুরের টাকাগুলো ওর কাছে নিয়ে গেলে পানিতে ফেলে দিয়েছে। এ বলল শোন রে বিবি শোন, আমি নবী ছাড়া এক পা চলবো না, আমার কথা তুই মান। ছেলেটাকে কোলে করে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিয়ে
নিয়ে নিলেন, বুকে নিয়ে নিলেন, নাম রেখে দিলেন আব্দুর রহমান। নাম শুনে আনন্দিত আত্মহারা হয়ে খুশিতে বিবিকে বলছেন, প্রাণনাথ বিবি রে, দেখ 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 আমার মানিকের নাম রেখেছি, কি সুন্দর নাম হলো আব্দুর রহমান, কি সুন্দর নাম রেখেছে আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। বিবি বলল, ভালো হয়েছে, নাম রেখেছে তো কি হলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবী যেন আমাদের বাড়িতে না আসে। আসে কি রে, দাওয়াত করে এসছি। সে কি বলে, কালকে আমি আকিকা করবো, উঠ উঠ না হার করবো, নবীকে দাওয়াত করেছি। বিবি তেলে বেগুনে জ্বলে উঠলো। স্বামী বলছে, এক কাজ কর, তুই বাপের বাড়ি যা, আমি সকিনাকে বিয়ে করে আনবো। অমনি 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেল, সারা যদি করলে অত সোজা নয়। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের মাটিতে সাচার কমিটির রিপোর্ট, আইন পাস হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী গুরুজি নাম হলো আসারাম। আসারাম বলেছেন, মুসলমানের কিছু নেওয়া হবে না, মুসলমানকে ভারত থেকে তাড়াতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিল শাহ কুন্ডে দাঁতে কলম ধরলেন, একজন উঠে বললেন, তিনি পুলিন গোস্বামী, ইওর অনার, আপনার গুরুজি বলেছে মুসলমানের কিছু নেব না, মুসলমান চালাকি ভারত চলবে। বললে কেন? বলে মুসলমানের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল, টিকিট হলো 500 টাকা। ইওর অনার, ওই তাজমহলের 500 টাকা টিকিট, মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা মাসে হলে বছরে হয় 120 কোটি টাকা। তাহলে 120 কোটি টাকা মাসে বছরে ইনকাম হয় তাজমহলের। আরে মোল্লার টাকা নেবে না, তাজমহলের টাকা তাহলে ফিরিয়ে দিতে হবে। কত কোটি টাকা জমা হয়েছে বলো? মুসলমানের একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজরি। মিনারের টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা কুতুব মিনার থেকে। মুসলমানের 3টে ঘর আছে, ফতেপুর, দিল্লি আর আগ্রা। একটা হুমায়ুন শাহ, একটা আকবর কেল্লা, আর একটা লাল কেল্লা। এখান থেকে আসে 3 কোটি টাকা, 3 বারং 36 কোটি টাকা। তাহলে কোথায় যাবে? মুসলমানকে দিয়ে দেন। ইওর অনার, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানের একটা ঘর আছে, লোবাব প্যালেস, যার নাম হলো হাজারে দুয়ারি। কোন দিকে ধন বসে আছে, এখানে মন চলে গেছে ভাবির কাছে। ও আমি রসিকতা করছি। ঠান্ডা হয়ে গেছে ভাই। নারায়ে তাকবীর। পারবো বুড়ো বয়সে, বুঝতে পারছি না। বস 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 বস, শোনো, অতটা পারা যাবে না, তোরা ঠিকই বুঝতে, আমার তো বয়স হচ্ছে, এত পারা যাবে না, 12:30 পর্যন্ত শোন। এই পাগলা বয়স হয়েছে না, ডবল ডিউটি লাগবে। আর ইসাফির না মুসাফির সবচেয়ে বড় হয় পয়সা ফির, বুঝতে পারছেন না? একটা মানুষের 2 ঘন্টা ঠিক আছে, একটা মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বকতে গেলে প্রতিদিন তো আমাদের এই জলসা, আজকে তো নয়। হ্যাঁ, ওইরকম জল আছে, এমন জল আছে 4 ঘন্টা করা যাবে। ও বাবা বাবারা, ও মামারা, কাকিরা নানিরা, ও বাবা নানিরে 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 নানিরে, এই করে সারাদিন মন করা যাবে, করে দেবে না? পারি না?
4 ঘন্টা পড়ে যাবে, কোনো ব্যাপার নেই, ফজর পড়বো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইওর অনার, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম হলো আজমির। ওর দরবারে একটা হাঁড়ি আছে, হাঁড়িটা হলো 120 মণ চাল ফোটে। 120 মণ চাল 40 কেজিতে 1 মণ হয়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চাল ঢালতে ঢালতে রাত 12টা হয়ে যায়। 12টার পর থেকে তাবারক তৈরি করে টাকা পড়তে লাগে। সকাল পর্যন্ত দেখা গেছে গোটাই হাঁড়ি ভর্তি হয়ে যায় টাকাতে। ওই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে চলে যায় সরকারের তহবিল ফান্ডে। ইওর অনার, আপনি বলুন, এই যে টাকাগুলো সব মুসলমানদের ফান্ড থেকে আসে। মিলিটারির বেতন, হাই স্কুলের বেতন, কলেজের বেতন, ইউনিভার্সিটির বেতন, সৈনিকের বেতন, এমপির বেতন, এমএলএর বেতন সবার থেকে হয়। আর সেই মুসলমানকে বলছে নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। ইওর অনার, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত মুসলমানের একটা রাস্তা আছে, সেই রাস্তা বানিয়েছিল শেরশাহ। 5000 কিলোমিটার শেরশাহ 6 লেনের রাস্তা, 6টা করে গাড়ি একসাথে যেতে পারবে। সুবহানাল্লাহ বলুন। শেরশাহ তৈরি, এটাও মুসলমানের তৈরি, বলুন সুবহানাল্লাহ। ইওর অনার, হাজী মোহাম্মদ মহসিন পৃথিবী আকাশ ছোঁয়া দান করে গেছেন। হাজী মোহাম্মদ মহসিন বলে, কেন? ভারতের সবথেকে বড় লোক নাকি মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি যদি অত বড় লোক হলো, তাহলে বাবরি নিয়ে আর রাম মন্দির নিয়ে বিতর্কতে হচ্ছিল, কই 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানাতে পারলো না। পেরেছে? লীলা তো মুসলমানের জায়গা লীলা। তাহলে এর দ্বারা বোঝা গেল মুসলমানের কলেজ আছে। ইওর অনার, মুসলমানের তাহলে খাজা মঈনুদ্দিন দরবার থেকে টাকা আসে, কুতুব মিনার থেকে আসে, তাজমহল থেকে আসে, লাল কেল্লা থেকে আসে, হাজার দুয়ারি থেকে আসে। তাহলে মুসলমানকে যখন তাড়িয়ে দেবেন, মুসলমানের টাকাগুলো মুসলমানকে দিয়ে দেন। হাজী মোহাম্মদ মহসিন, ভালো করে শুনুন, 1800 সালে তিনি দান করেছিলেন 200 কোটি টাকা। 200। এই 24 পরগনার বিশ্ব রেকর্ড আছে 3টে। 1 নম্বর রেকর্ড, যদি কোনোদিন মক্কায় যান, মক্কায় দেখবেন একটা মেয়ে ছেলের বানাত আছে, নাম হলো শাওলাতুন নেসা। এই শাওলাতুন নেসার মাদ্রাসার টাকা এই উত্তর 24 পরগনা বসিরহাটের একটা মেয়ে দান করেছিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। ছাত্র কতটা শুনে নেন? 300 জন শিক্ষক আছে। কজন? শিক্ষিকা 300 জন। আমি 2008-এ যখন প্রথম যাই, আমাকে নিয়ে গিয়েছিল, আমি সেখানে গিয়ে 8 ঘন্টা বক্তব্য রেখেছিলাম আরবিতে। আমি জানি আমাদের দেশে আরবি পড়ে বাংলায় মানে করতে হয়, আর সেখানে তো কিছু নাই, শুধু কোরআন আর হাদিস পড়েছি। ওরা উঠে খুশি হয়ে বিরাট একটা উপকার করেছিল। আমাদের বিল্ডিংয়ে 222 জন ছিল, প্রত্যেককে 500 করে টাকা দিয়েছিল। যাক, অনেক ঘটনা। একজন মুসলমান মেয়ে ছেলের দাম, জোরে বলুন নারায়ে তাকবীর। এই উত্তর 24 পরগনা বসিরহাট 47 সালে ভারত স্বাধীনতার আগে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দীনেশ ছিল না, কানাই ছিল না, নেতাজি ছিল না, সুভাষ ছিল না। যিনি 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধা দিয়েছিলেন, তার নাম হলো মাওলানা মীর নিসার আলী ওরফে তিতুমির। বাঁশের কেল্লা, জোরে বলুন নারায়ে তাকবীর। মীর নিসার আলী তিতুমির এই উত্তর 24 পরগনার সরজমিনে আরাম করছেন বঙ্গ বিখ্যাত জ্ঞানী আলেম হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন। এত বড় জবরদস্ত পশ্চিম বাংলার মাটিতে আর দ্বিতীয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির পরে পরে ইহার সুনাম খাতায় রয়ে গেছে। ইনি ওলির আওলাদ নয়, ইনি ছিলেন ওলির খাদেম। বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন। উনি যত বই লিখেছেন ওনার জীবনে পশ্চিম বাংলার কোন আলেমের ক্ষমতা হয়নি অতটা বই লিখতে। মিথ্যা বলছি? জোরে বলুন। তাহলে চিন্তা করে দেন কত বড় গৌরবের ময় এই উত্তর 24 পরগনা। আমি বলি যারা করে বেগুনাহ তাদের বাড়ি 24 পরগনা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন দেশ নাই যে 24-এর মাল নাই সে দেশে। 24 পরগনা তখন এক ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই ইতিহাস হাজী মোহাম্মদ মহসিন তিনি 200 কোটি টাকা দান করেছিলেন। তাহলে 1800 সালে যদি 200 কোটি টাকা দেয়, 1805 সালে কত হবে? 400 কোটি। 1810 সালে কত হবে? 800 কোটি। 1815 সালে কত হবে? 1600 কোটি। 20 সালে হবে কত? 3200 কোটি। 25 সালে হবে কত? 6400 কোটি। 30 সালে কত হবে? 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল। 45 সালে ডবল। 45-এ ডবল। 50-এ ডবল। একবার যোগ বিয়োগ করেন, হিসাব করেন। 100 বছর হিসাব করিলে ভারত বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের ঋণ শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইওর অনার, এই কোন মুসলমানকে দিয়ে দেন, মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান চলে যাবে। তোমার ভারত 40 বার বিক্রি করলে হাজী মোহাম্মদ মহসিনের টাকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন। সুপ্রিম কোর্টের বিচারপতি দাঁতে কলম ধরে মুচড়ে এদেরকে ভারত থেকে তাড়ানো যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু পৃথিবীতে 1 নম্বর কারা? তিনি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হিন্দুরা বললে ঘুষ খেয়েছে, ঘুষ খেয়েছে। কত মোল্লাদের পক্ষে কথা হলো। মোল্লাদের পক্ষে কথা বলেছি যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলেন নাই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদে বলা হয়েছে জীবনে যে মানুষটা মিথ্যা কথা বলেন নাই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলেছেন যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায় তারা পৃথিবীর 1 নম্বর। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, খালি ইতিহাসের পাতায় লক্ষ্য করে দেখো আজ ভারতবাসী তোমার আজ এই অবস্থা কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রশিকে শক্ত করে ধরো, আল্লাহ ঐক্যবদ্ধ এক হও। তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না, তোমাদের মধ্যে উশৃঙ্খল হয়ো না, তোমাদের মধ্যে ভাঙন আনিও না, তাহলে তোমরা এক হতে পারবে না। হে মুসলমান, তোমাদের মধ্যে ঘুণ ধরে গেছে, পোকা ধরে গেছে, এই জন্য আজ তোমাদের এই দুরবস্থা। ভাইরা আমার, সোনার চাঁদ আমার, মানিকরা আমার, গভীর তলিয়ে শোনো। মেয়েটি বলল, গো স্বামী, তোমার বাচ্চার নাম রাখবে তুমি, আর তুমি নবীকে দাওয়াত করলে আমি বাধা দেব না। আর আমি কথা কেন বলেন দিনি যে বলেছে বিয়ে করবো আরেকটা, সব ঠিক হয়ে গেছে। কোনো মেয়ে চায় না আমার কপালে সতীন জুটো, চাইবে? জোরে বলুন। আমি শিলিগুড়ি জলসায় গেছি, বুঝলেন? তখন আমার তরুণ বয়স, চুল একটাও পাকেনি, এখন মাথায় একটাও চুল নাই, টাক পড়ে গেছে, বুঝলেন? তখন মাথা ভর্তি চুল, আর যেমনি দাড়ি তেমনি তখন টকবকে যুবক, সবে এক ছেলের মা হয়ে বাবা তখন আমি। তো জলসাতে একটা সোনার হার দান করেছে, বুঝলেন? সোনার হার। আমি কমিটিকে বললাম, ভাই আমার একটা মেয়ে আছে, হারটা আমাকে দাও না, দাম জ্বালিবে। তখন সস্তার বাজারে 7,000 টাকা ভরি সোনা তখন, বুঝলেন? আমার কাছে মশা টাকা আর কি নেবো, আর কি দেবো, ইতে কাটতি ইতে শোক। তাহলে ভাই গাড়ি ভাড়ার পয়সাটা দে, বুঝতে পারলি? তা 500 টাকা দিল। আচ্ছা ভাই, রাস্তায় কি না খেয়ে যাবো, তার জন্য 200 টাকা দিয়ে। সেক্রেটারি বলছে, লোকটা তো আপনি আচ্ছা চালা, তাহলে ঠিক আছে দিতে হবে না, 1 বোতল পানি খাওয়ার পয়সা দিয়ে। ফের 20 টাকা লিচি, বুঝলেন? ভালোবাসা না দিলে তো নিতে পারতাম না। হারটা এনেছি, এনে আমার বিবিকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল করে? তুমি তো এরকম করছো, ওরকম করছো। বলছি একটা অন্যায় করে ফেলেছি।
কি হয়েছে বললি? কিছু বলবি না? বলছি না। মনে কিছু করবি না? বলছি না। তা কি হয়েছে বলো না। আমি পকেট থেকে ওইটা বার করে বলছি, এই শোন, আমি না একটা মেয়েকে বিয়ে করে দিয়েছি, যেমনি হাতে দিছি অমনি পাকড়ে পাগল। মুখটা 6 কেজি করে, 5 কেজি আমের মতো করে, বাংলা আম, ঝরঝর করে পানি পড়ছে। আমার কপালে সতীন জুটল। আমি হাসি আর চাপতে পারি না, বুঝলেন, হাসবো না কাঁদবো। আমি বলছি না রে, না না না, বলছে না, এরকম কোনোদিন করো না, আজকে করেছো। আমার কপালে সতীন জুটল। আমন জানলে মৌলবীদেরকে বিয়েই করতাম। এই বোকা কোথাকার, সারাটা জীবন চলে গেল, বুড়ো হতে চলেছি, আর এইভাবে সব ঘটনা তখন খুলে বললাম। তখন হাসছে আর চোখ মুছতে বলছে, আগে বলতে হয়। আমি সেদিন থেকে জেনেছি মেয়েরা কোনোদিন সতীন পছন্দ করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের বিচার নিজের ঘরে আনিও না, নিজের বিচার পরে দিও না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। রাত কেটে গেল, সকাল হয়ে গেল। ওয়াসসামাই ওয়াসসামাই জাতিল বুরুজাল ইয়াউমিল মাউত ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ লিলিমাই। আকাশের কসম, রাত কেটে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। বিবি স্বামীকে ডেকে বলছে, আব্দুর রহমানের বাবা গো, শোনো, কি সুন্দর একটা খুশবু আসছে। স্বামী হেসে বলছে, শুনিসনি, নবীদের গায়ের ঘাম সুগন্ধীয় হয়, এতে রে জান্নাত মে ऐसा খুশবু नहीं, जैसी खुशबू नबी की पसीने में है। আতরে জান্নাতের মধ্যে এমন খুশবু ছিল না যেমন খুশবু নবীদের ঘামের মধ্যে ছিল। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার নবীর মাথায় কোকড়া কোকড়া চুল, যখন নবী মধ্যিখানে শীতে কাটতো, মনে হয় যেন নদীর ঢেউ খেলছে চুলের ভিতরে। আমার নবী তাজদার মদিনার গায়ের ঘাম ঝরে পড়তো। আমরা বিবিরা কাঁচের শিশি নিয়ে নবীর ঘামগুলো শিশিতে ভরে নিতাম। যখন কোন ঈদের পরব আসতো, নবীর ওই ঘামগুলো আমরা মেখে নিতাম। মেশকে আম্বরের মতো খুশবু বার হতো। আমার নবী তাজদারে মদিনার ভুঁড়িটা ছিল গড়া তরোয়ালের মতো। আমার নবীর গায়ের রং ছিল ওই ডালিমের দানার মতো। আমার নবীর মুখ ঠোঁটটা ছিল লাল টুকটুকে ভরা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেঁটে ছিলেন না। বুখারী শরীফে এসেছে, বিদায় হজ 1,40,000 হাজী, 1,40,000 হাজীর মধ্যে নবী দাঁড়িয়ে আছে। তারা দেখতে পেল সবার হবে নবীর মাথা উঁচু, সারে উঁচু সে উঁচা, সারে উঁচু সে উঁচা, সমঝে ও শমশির सारे आंसू से अच्छा हमारा नबी। खलक से औलिया और औलिया से रसूल, खलक से औलिया और औलिया से रसूल, और रसूल से ऊला हमारा नबी। जिसको धौबन है खुदा का, जिसको धौबन है खुदा का, अरश पर जुलूस। ঈসা নবী কত দূর? চতুর্থ আসমানে। মুসা নবী কত দূর? ওহে তুই। আর আমার নবী কত? আল্লাহর আরশ আজিমে। तो जिसको धौबन था खुदा का, अरश पर जुलूस है यो सुल्तान आला हमारा नबी। सबसे ऊला ओ आला, सबसे ऊला ओ आला हमारा नबी। दोनों जहान का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा
আমার মনে হয় আমাদের থেকে তো কষ্ট বেশি হচ্ছে। দরুদ পড়ছো কত ভক্তিতে দেখো না, কি আশ্চর্য কথা। জোরে ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ও নবিয়্যো মে রহমত হো, ও নবিয়্যো মে রহমত হো, লকা পানে ওয়ালা मुरादे गरीबों की बरलाने वाला, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। সকাল হয়ে গেছে, প্রভাত, সূর্য উঠে গেছে। এমন সময় নবী বলছেন বিবিরে দেখ নবী আসছে, দেখ। স্বামী বলছে বিবিরে নবী আসছে। আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়াম এলো, বসতে জায়গা দেওয়া হলো, তাজিম করে নবীকে বসতে দেওয়া হলো। নবী আমার বসলেন, উট নাহার করাল। ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। উট নাহার করা হলো, উট যাবে করা হলো, উটের গোড় বিক্রি করা হলো, বিলি করে দেওয়া হলো। বাড়ি 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 উট গোশ দেওয়া হলো, কিন্তু কিছু গোশ বাড়ির জন্য রেখে দেওয়া হলো। দুপুর হয়ে গেছে, বেলা মাথার উপরে। আল্লাহর নবী বলছেন আব্দুর রহমানের বাবা, জি হুজুর, এই এখান থেকে বাজার কত দূর? হুজুর করিবান জিদ্দান, নিকটে। বলে চলো আর তুমি আমি দুজনে একটু বেরিয়ে আসি বাজারে, খিদেও লাগবে, শরীরটা সুস্থ হবে, হজম হবে। দুজনে বেড়াতে গেছেন বাজারে। দুপুর বেলায় দোকানগুলো প্রায় বন্ধ। এক বুড়ো তার বেটা নদীতে একটা মাছ ধরেছে, বড় একটা মাছ, কেউ কেনে না, কেউ নেয় না। মাছি বসেছে, পচে যাচ্ছে। বাপ আর বেটাতে বাতাস করছে, মাছি তাড়াচ্ছে। মাছ বিক্রি করব, চাল কিনবো, বাড়িতে নিয়ে রান্না করে খাবো। দুপুর হয়ে গেছে, কেউ নেয় না, ওরা বাড়ি যেতে পারে না। আল্লাহর নবী ডেকে বললেন আব্দুর রহমানের বাবা, দেখ এরা দুজনে বিপদে পড়েছে, তুই মাছটা কিনে নে। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, তুই যদি কারোর প্রতি ইহসান করিস তা আল্লাহ তোর প্রতি ইহসান করবে। এই দাম কত? বলে ভাই যা দিবি দে, বিক্রি হয় না, চাইছে তো নিয়ে যা দিবি। এ পকেটে হাত ভরেছে, হাতের মুঠোতে যত উঠেছে জেনে নাই গনে নাই। আমাদের যদি কেউ বলে যা দিবি দিয়েছে, 3 টাকা নিয়ে তাই ও তো বিবেক দিয়েছে। কথা বলছে কি দিয়েছে? বিবেক খরচ করতে হবে কিনা। এইভাবে হাত ভরেছে, যা মুঠোই ধরেছে। তখনকার তুই নোট ছিল না, কয়েন দিয়েছে। ওরা বুড়ো বেটানে চলে গেল। মাছটা যেই মাথায় করে তুলে নেয়, মাথা ছাড়ে, নেসটা মাটিতে ঠেকে যায়, নেসটা ছাড়ে, মাথাটা মাটিতে ঠেকে যায়। বিশাল বড় মাছ, লম্বা মাছ, পচে গেছে। ভর ভর করে মাছি উঠতেছে, গায়ে পড়তেছে, সবাই ঠিসঠাস করছে। শালা বোকা দেখেছি, এমন বোকা দেখি না। এই মাছ আগে পচে গেছে, মাছি ভরভর করছে। বাড়িতে এনে যে উঠোনে ফেলে দিয়েছে। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলছে মাছের কসম, নুনের কসম। লাফিয়ে উঠল বিবি, তোকে নিয়ে আর পারা যায় না। এই মাছ মানুষ কেনে? বাড়িতে তো গোশ আছে, 3 জন লোক খাবো, 1 কেজি মাছ যথেষ্ট। 1 কুইন্টাল মানুষ তো কে কিনতে বলেছে? এ বললে বিবিরে তোর দোহাই লাগে, বাড়িতে মেহমান আছে, আদামু রাহিনা,
হাকা সাওয়াহা ত্রিকারান্না মাতা। মেহমানের সামনে যদি আমার সাথে ঝগড়া করিস, মেহমান দুঃখ পাবে, অন্য কেউ নয় রে আল্লাহর নবী। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। এই যে আল্লাহর নবী রে, সারা পৃথিবী ভোট করে এমএলএ হতে পারো, এমপি হতে পারো, কিন্তু নবী হতে পারবে না। পারবে? নবীরা ইলেকশন নয়, নবীরা সিলেকশন। ও বিবি রে, ঝগড়া করিস না, মাছটা রান্না কর, যেটা নরম সেটাই তুই কাট। বউ তখন করেছে বটি নিয়ে মাছের পেটে কোপ মেরেছে, যেই মেরেছে কস করে শব্দ হয়েছে। শব্দ হলো, আঙ্গুল ফাঁক করে দেখে মাছের পেটে সোনার টাকা। বলুন, আর ঘৃণা লাগবে? জোরে বলুন ভাই। লকডাউন, লকডাউন। আমার মা তখন আমার কাছে ছিলেন। আপনারা তো জানেন আমার বাড়ি মুর্শিদাবাদ, সবাই শুনেছেন, কিন্তু আমি মুর্শিদাবাদের লোক নয়, আমি এই 24শে মাল কথা বুঝলাম। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা ছিল, কুলতলি থানা আমার বাড়ি। আমি ছোটবেলায় চলে গেছিলাম ভাই। এখন এখানেও আছে, ওখানে জমি জায়গা আছে, এখানেও আছে। তা আমার মা আমার কাছে থাকতেন। তা আমার মা জননী, আমার মা আমাকে বললো, আব্বা আমার ভাগনার বিয়ে, আমার ভাগনা নিতে যাবে, তো আমি রিজার্ভেশন করে মাকে এখানে পাঠিয়ে দিলাম। আমরা স্বামী স্ত্রী, আমি মা আর আমি আসতেছি 19 সালের কথা বলছি, সুবহানাল্লাহ বলুন। কত সালে? 19 সালে আসছি। ট্রেন তো সব বুকিং, কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো ছিল। আমি এক্সপ্রেস ট্রেন, যে ট্রেনটা আপনার তিস্তা তোষা, আজিমগঞ্জ থেকে টিকিট কেটে কলকাতায় নেমেছি। ভাইরা আমার, একজন বন্ধু আমাকে বলছে, ভাই লকডাউন চলছে, আর তোর এত বড় বড় দাড়ি, তোর কি ভয় লাগে না? কিসের লেগে? তোর দাড়ি লাল ধরবে আর ক্যাম্পে ভরবে। বোকা কোথাকার, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন। তুই কি জানিস না মুমিনদের জন্য জেলখানাতে আমরা জেলে ঢুকে আছি? তো কি করবি? আরে দেখ, তুই আর আমি যদি ট্রেনের উপরে মরে যাই, মরণ আসতে পারে। আমিও মরে গেলাম, তুইও মরে গেলি, আমাকে মুসলমানরা নিয়ে যাবে। যেহেতু আমার টুপি দাড়ি জামা দেখে মুসলমান ভেবে আমাকে কবর দেবে। তুই আমার পাশে মরে থাকলে তোর খবর হবে। কেন? তোর দাড়িও নাই, গোপ নাই, জামা নাই, পোশাক নাই, তোর কাপড় খুলে মেশিন দেখবে। তুই মরা মানুষ, তোর মেশিন দেখবে। বিশ্বাস করেন, তখন আমাদেরকে মুখটা কাচিমাচি করেছে, সত্যি কি তাই রে? তোদের ধর্ম কতই না ভালো, তো হয়ে যা না, হয়ে যা। গয়া কামাখ্যা থেকে আসছি, আল্লাহে গয়া কামাখ্যা স্টেশন আছে, স্টেশনে চেপেছি আমি, নামে আসবো কলকাতায়। আমার বজবজে সেদিন জলসা, ওখান থেকে আসবো। একটা যুবক উঠেছে, বুঝলেন, 25-30 বছরের যুবক, এই মাথায় চুল, এই বড় দাড়ি, এই বড় গোঁফ, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। কানে সোনার রিং, এই কানে সোনার রিং, গলায় 3-4টে সোনার হার, হাতে দেখলাম সোনার আংটি, পরনে আছে একটা গেরুয়া পোশাক, গায়ে কিচ্ছু নাই, খালি জামা, একটা সাইড ব্যাগ আছে, নেতা ব্যাগ, আর বাম হাতে ত্রিশূল, আর ডান হাতে এইরকম বাংকার ধরেছেন। যারা এসি গাড়িতে চেপেছেন জানেন তো, এসি গাড়ির জানলা থাকে না, কাঁচ, গোটা এসি গাড়ি কাঁচ দেওয়া থাকে, এইভাবে জানলা ধরেছে। ওর বগলের এত বড় বড় চুল, বুঝলেন, এই যে পুকুরে পানা হয়, বোঝেন, বাতরাজ পানা, ওর যেমন দাড়ি আনসাইজ, বগলের চুল এরকম। সেই কবে থেকে গা ধোয়নি আল্লাহ পাক জানে, ভক ভক গন্ধ বেরোচ্ছে। আমি দেখলাম এই জাতকে তারাই কি করে রে, এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে দেখালো, তোমার স্টেশন যদি এই অবস্থায়, তোমার জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না, ও তো বাংলাই জানে না। আমাকে বলছে, কাবুল আমলবি সাহেব, আল কুছ কুছ হোতা হ্যায়। ট্রেন ভর্তি লোক হাসছে, বুঝলেন, কি মেলুচ্ছ, কি মেলুচ্ছ, বগলে এত বড় দাড়ি। বগলে যদি দাড়ি হয়, বুঝতে পারছেন, এটা হলো প্ল্যাটফর্ম, আর জংশনের খবর বুঝতে পারছেন, যেখানে সব গাড়ি দাঁড়া, এরাই নাকি সভ্য।
আর আমরা নাকি অসভ্য। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী, যারাই মানে তোমার সুন্নত তারাই তো তোমার উম্মত। হে নবী, যারা তোমার সুন্নতকে ধরে আর তোমার উম্মতকে যারা মানে, কোন জিনিসের বিনিময়ে তাদের সুন্নতকে বদল করা হবে না। বিবি কোপ মেরেছে মাছে, কচ করে শব্দ হয়েছে। টাকা দেখলে কি গন্ধ আসবে? জোরে বলুন, জোরে বলুন। পায়খানার ভিতরে যদি সোনার হার পরে থাকে, এইভাবে মেরে হাতে ভরে নেবে, ঘৃণা লাগবে না? তখন লাগবে। টাকা এমন জিনিস, পয়সা এমন জিনিস। বিবি ডাক দিয়ে বলে, ওগো আব্দুর রহমানের বাবা কই? স্বামী বলছে, আবার কিছু ছাড়বে না কি রে? হি হি করে হেসে বলছে, তুমি যদি আরো বড় মাছ আনতে কত না ভালো হতো। আরো বড় মানে ব্যাপার কি? এই পর্যন্ত হাত ভরে দিয়েছে, যে টানে খলখল করে টাকা পড়ে। লোক প্রাণের নাথ, মাছের পেটে টাকা। একটু আগে মাথার মতো খিস্তি ছিল, আর এখন হেরে গেলি একদম। আমি জানি মাছের পেটে টাকা থাকে। ওই টাকাগুলো ধুয়ে যত্ন করে ধুতে যাবে, এমন সময় দরজার গেটে আওয়াজ হয়, ওগো নোট বদল, নোট বদল। কারোর ঘরে 2000 সালের টাকা থাকে, যদি দিয়ে দাও, এটা 26 সাল পড়েছে, 1 টাকা 100 টাকা দেওয়া হবে, 1 টাকা 100 টাকা দেওয়া হবে। মেয়েটা উল্টে দেখলো, তাই তো রে, 2000 সালের টাকার এটা 26 সাল, দিলে 1 টাকা 100 টাকা। টাকা দেয় আর টাকা নেয়, বাক্স ভর্তি হয়ে গেল। আনন্দে সব রাগ মাটি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, আব্দুর রহমানের বাবারে, রাত অনেকক্ষণ হলো রে। লোক কি গ্রামের ঘুমিয়েছে? বললো হ্যাঁ। তোমার বিবি কি ঘুমিয়েছে? বললো হ্যাঁ। বলে এই গভীর রাত গোটাই পৃথিবী ঘুমিয়ে গেছে। ওরে চল, তোর বেটার বিটি কোন কবরে শুইয়েছিস দেখে আসি। কেঁদে উঠে বললেন, ওগো আল্লাহর নবী, ঈসা ইবনুল মারিয়ামা, বেটার কথা বলো না, মেয়ের কথা বলো না, রাস্তার ধারে আমার মায়ের কবর। সুবহানাল্লাহ বলুন। মায়ের সঙ্গে হজ করলাম আমি অনেকবার। 2014 সাল মায়ের সঙ্গে এলাম, 2015 সাল মায়ের সাথে এলাম, 2025 সাল আমার মাকে বলছো না, মা হজে যাবে? মা বললো, আমার 97 বছর বয়স বাপ, আমি আর হাঁটতে পারি না, আমাকে নিয়ে যাস না। ঠেলা গাড়ি করে কত কষ্ট করলি, আর নিয়ে যাস না। মার খুব ইচ্ছা আমি মাকে নিয়ে যাবো, অনেকবার নিয়ে গেছি। বিশ্বাস করেন, বুধবার দিন চলে যাব। মার কাছে বলছো, মা দোয়া করো। মা প্রাণ খুলে দোয়া করলো। 1000 টাকা মার হাতে দিলাম। মা বলছে, টাকা নিয়ে কি করবো? আমার টাকা তো দরকার নেই, কোথাও যাই না, কি করবো? নাতি পুতিকে দিবে। বিশ্বাস করেন ভাই, চলে আসছি, ট্রেনে উঠতে যাব রবিবার, 4 চাকা দাঁড়িয়ে আছে। মা বলছে, বেটা শোন। আর সব আলেম হাফেজ মাওলানা সব কাঁড়ি। মা আমার এমুখে চুমো খাচ্ছে, এমুখে চুমো খাচ্ছে, এত লজ্জা লাগছে বিশ্বাস করে, কিন্তু কিছু বলতে পারছি না। ছেলেদের সামনে, বড় বড় নাতি পুতি সব সবার সামনে যদি মা চুমো খায়, নিজেকে লজ্জা লাগছে। ঘরে খায় আলাদা, রাস্তার মধ্যিখানে ফের দোহাসাত গেছি। আবার ডাকছে, মাওলানা শোন বেটা। আবার এলাম, আবার বুকে জড়িয়ে ধরে আবার চুমো খায়। আবার খানিকটা দূর চলে গেছি, আবার মা ডাকছে। এরকম কেন করছে বুঝতে পারিনি, বিশ্বাস করে। এনে আবার চুমো খাচ্ছে আর বলছে, বাপ যা, আল্লাহ তোকে কামিয়াবি করুক। ওখান থেকে বাড়ি যাচ্ছি মুর্শিদাবাদ, চলে গেলাম। সোমবারের দিন সন্ধ্যা মাগরিবের সময় ফোন যাচ্ছে যে মায়ের পেট ব্যথা করছে, আজ বারাইপুর নার্সিংহোমে ভর্তি করো। মাকে বারাইপুরে ভর্তি করা হলো। রাত 9টা ফোন করছি, মা বলছে, বেটা আমি খুব ভালো আছি। আমি ভালো আছি মা, বড়দিনই মা মোবাইলে ইয়াসিন সূরাটা আমাকে শোনালো। সূরা তাওবা, সূরা ইয়াসিন, সূরা নামাল, মুজাম্মিল সব আমার মায়ের মুখস্থ।
মা পড়ে আমাকে শোনালো। রাত যখন 12টা 5 ফোন করছি, আমার বোন ফোন ধরেছে, বলছে দাদা মা আর নেই। মা সূরা তওবা পড়তে পড়তে মা বেডের ওপর ঘুমিয়ে গেছে। বিশ্বাস করেন গোটাই পৃথিবী যেন আমার মাথার উপর এসে পড়লো। হজে যাচ্ছি আল্লাহর পবিত্র দেশে, মেজাজ গর সঙ্গে সঙ্গে ওই রাতে গাড়ি ছাড়লাম, গেলাম। মাদ্রাসার মানুষ সব গাড়ি, 3-4টে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা মাঠের মধ্যখানে আমার মায়ের জানাজা হবে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছে জানাজা পড়াতে। আমি জীবনে কত মানুষের জানাজা পড়িয়েছি, কোনোদিন আমার পা কাঁপিনি। আমি 42 বছর ধরে এই বক্তৃতার মঞ্চে মঞ্চে কোনোদিন আমার ঠোঁট কাঁপিনি। কিন্তু আমার মার লাশ যখন সামনে দাঁড়িয়ে, গোটাই পৃথিবী যেন আমাকে বনবন বনবন করে ঘুরছে। কি অমূল্য সম্পদ! আমি নিজে হাতে আমার মায়ের নখ কেটে দিতাম, আমার মায়ের মাথা ছেড়ে দিতাম, আমার মা পায়ে তেল দিয়ে দিতাম। মা হাসতো আমাকে দেখে, আর শুধু আমাকে আদর করতো, বলতো বাবা। মা আমার চলাফেরা করতে পারতো, হাঁটতে পারতো, চোখে দেখতে পেত। এত আল্লাহর জ্যোতি দিয়েছিল বুঝলেন। মার জানাজা যখন পড়াতে দাঁড়িয়েছি, বিশ্বাস করে মুখ দিয়ে কথা বার হচ্ছে, থরথর করে পা কাঁপছে। মার জানাজা পড়লাম, সঙ্গে সঙ্গে ভাইপোরা আমাকে ধরে নিল, বসালো। চিরজনমের মতো অমূল্য সম্পদ মাকে কবরে শুইয়ে দিলাম। সেদিন আমার এই হাদিসটার কথা মনে পড়লো, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। জোরে বলেন নারায়ে তাকবীর। মা বাপের কথা মনে পড়ে ভাই? মনে পড়ে? কোথায় গেল বলেন দিনি? এই অমূল্য সম্পদ আব্বা কোথায় গেল? আর আসবে কোনোদিন? প্রত্যেকের বুকে ব্যথা আছে, বাপ মা আর আছে বেঁচে? জীবনে আর পাওয়া যাবে? পৃথিবীর কোনো বাজারে বাপ পাওয়া যাবে না, পৃথিবীর কোনো বাজারে মা পাওয়া যাবে না, সব পাওয়া যাবে হায়রে নাম ধরে ডাকার মতো। আর কেউ তোমার কাছে থাকবে না, তোমাকে কেউ নাম ধরে ডাকবে না। একমাত্র মা এবং বাপ তোমাকে আদর করে ডাকবে। আল্লাহর নবী বলেছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। আও ওয়ালাদিন সালিহিন, যদি তার সুসন্তান বেঁচে থাকে, মায়ের কবরে কিছু যদি পাঠায়, মা তাকে নাজাত করবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সামনে একটা ঘর, মক্তব ঘর হচ্ছে, ওখানে আল্লাহর কালাম পড়াবে। হে জগৎবাসী, বেশি চাইবো না, 10 জন ব্যক্তি 1000 করে টাকা ওই মাদ্রাসা বানাবার জন্য কারা কারা দেবেন একটু হাত তুলুন। নগদ অথবা বাকি লেখা হবে। আমার ছোট্ট বাবু সোনাময়তের ইমাম সাহেব বলেছেন যে হুজুর এই ঘরটা করব, তাই আল্লাহর রাস্তে কে প্রথম 1000 টাকা দেবেন একটু হাত তুলুন দেখি, তার নামটা আল্লাহর রাস্তে লিখে লি। আছেন কেউ একজন 1000 টাকা দেনেওয়ালা? কি নাম? গাফফার, আব্দুল গাফফার মন্ডল। লেখেন দাদা ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। এ আল্লাহ, আব্দুল গাফফার ভাই আমাকে অপমান করে নাই, আল্লাহ 1000 টাকা দিল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মিটাইয়ে দিও তুমি মনের আরমান। আরেকজন বলুন কে দিবেন?